हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल दत्तरूम्पा। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু জগদ্ধাত্রী পুজোর লাস্ট দিন, তো লাস্ট দিনেও কিন্তু আমরা ছাদে চলে গেছি রান্নাবান্না করতে। আজকে কিন্তু হবে মাছের ঝোল, তো এটা হচ্ছে কাতলা মাছের ঝোল। তো সবাই মিলেই কিন্তু আজকে খাওয়া দাওয়া করবো প্রতিদিনের মতো। আজকেও কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার যেহেতু অনেক রয়েছে, তারপরে দুই একজন আত্মীয় স্বজনও রয়েছে, সবাই মিলেই কিন্তু খাওয়া দাওয়া করবো, আর আমরাও রয়েছি। তো চলো এখন কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে দেবো খেতে। আর আজকে যেহেতু শেষ দিন, সেই কারণে কিন্তু একটু বেশি রাত করেই বেরোবো। আর আজকে কিন্তু যেমন একটা মনের মধ্যে কষ্ট রয়েছে, সেরকম কিন্তু একটা আনন্দও রয়েছে যে আমাদের কিন্তু মানে পুজোর লাস্ট দিন। একটা মনের মধ্যে কষ্ট, সেরকম আনন্দ, যেহেতু আমরা লাস্টের দিনে কিন্তু প্রচুর মজা করি, কেননা আমাদের মাঠে কিন্তু প্রচুর নাচানাচি, আনন্দ, মজা সব কিছুই হয়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে, আনন্দ দুঃখ সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকে দিনটা কাটবে। তো দিনটা তো এখন কেটে গেল, অর্ধেকটা হয়েই গেল, এবার রাতটা কাটবে আর কি, সেটাই বলতে চাইছি। তো এই যে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এইবার যাব হচ্ছে সবাইকে খেতে দিতে। তো আজকে মেনুতে কি কি রয়েছে সেটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকের মেনুতে রয়েছে হচ্ছে মাছের ঝোল, তারপরে পটল আলুর তরকারি, বাঁধাকপি কালকের ছিল এটা, আর হচ্ছে ডাল, বেগুন ভাজা, বেগুন ভাজাটা তোমাদেরকে দেখানো হলো না, আর রয়েছে চাটনি, পাঁপড়। তো মিষ্টিটাই জাস্ট হয়নি, মিষ্টিটা হলেও কিন্তু একদম বেশ পুরোপুরি জমে যেত। তারপরে দেখো এইদিকে ভাত কিন্তু গরম গরম ফুটছে, যেহেতু শীতের দিন, তো ভাতটা কিন্তু একদম লাস্টে বসিয়ে দিয়েছে, একদম যাতে সবাই গরম গরম খেতে পারে। তো এই যে আমিও কিন্তু ভাতটা করে নিচ্ছি, মানে মাছের ঝোল আর ভাতটা আমি করেছি। আর আমাদের বাড়িতে না সব কিছুই আছে, মানে রান্নার যাবতীয় যা হয় না, মানে বড় একটা অনুষ্ঠানের যা যা দরকার সব আমার মা কিনে কেটে রেখেছে, যাতে কোনো অসুবিধা হয় না। যেহেতু ফ্যামিলি মেম্বার, তো সেই কারণে কিন্তু মা সব কিছুই একদম কেনাকাটা করে রেখেছে, কোনো অনুষ্ঠান হলে আর আলাদা করে ভাড়া করতে না হয়, সেই কারণে কিন্তু মা সব কিছুই করে রেখেছে। আর এইগুলো হচ্ছে মায়ের দায়িত্ব, যেহেতু মা বাড়ির বড় বউ। তো যাই হোক, সবাই কিন্তু এখন খেতে বসে পড়েছে, আর আমিও এখানে বসে আছি। আর এইদিকে কিন্তু সবাই মানে খাচ্ছে হচ্ছে আজকেও কলা পাতায়। সত্যি কলা পাতায় খাওয়ার মজাটা কিন্তু বেশ ভালো। আর আমার মা পাশের বাড়ি থেকে কলা পাতা কেটে নিয়ে এসে সবাইকে কিন্তু খেতে দিয়েছে। সত্যি একটা মনে হচ্ছে না ফ্যামিলি পিকনিক হচ্ছে। আর আমার মা, সহেলি, আমার এদিকে বাবাও বসেছে খাওয়া দাওয়া করতে, সবাই মিলেই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। আর আমার বাবা একটু ওপরে বসেছে, কারণ কি বাবার একটু পায়ে প্রবলেম আছে বলে বাবা উপরে বসে খাচ্ছে, আর সবাই কিন্তু মেঝেতে বসে খাচ্ছে। তো এইবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু আমরা সবাই রেডি হব আর কি, মানে যেহেতু আজকে লাস্টের দিন একটু দেরি করেই বেরোবো, আর দেরি করেই ঘরে ঢুকবো, প্রত্যেক দিনই দেরি করে ঢুকছি তাও। তো এই যে লাস্টে খাওয়া দাওয়ার পরেও কিন্তু এবার হচ্ছে কাকি দিয়ে দিচ্ছে সবাইকে ফ্রুটি। এই যে ফ্রুটি গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছে সবাইকে, কিন্তু এখন গ্লাসে করে গিয়ে সার্ভ করব। তো এটা মানে একদম নিচের ঘরে নিয়ে চলে এসেছি, এসে তারপর কিন্তু আমরা খাচ্ছি সবাই মিলে ফ্রুটি। তো সত্যি আমাদের এই 4টে দিন যে কীভাবেই কেটে গেল, মনে হচ্ছে যখন আসছে তখন বেশ ভালো লাগে, যখন পুজোটা চলে যায় না সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো যাই হোক, সবাই মিলেই কিন্তু এখন ফ্রুটি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে কিন্তু রেডি হব, রেডি হয়ে আমরা কিন্তু এখন ঠাকুর দেখতে যাব। তো এই যে সবাই মিলে আবার গ্লাসে ধরে রেখেছে, আবার চিয়ার্স করছে। তো কি দারুণ যে সেই মজাগুলো, দিনগুলো এখন মনে পড়ে যে সত্যি কীভাবে যে দিনগুলো কাটিয়ে ফেললাম। এই যে ট্রেতে সাজিয়ে নিয়েছে, এবার কিন্তু আমি সবাইকে গিয়ে দিয়ে আসবো, মানে ঘরে বাবা পিসি সবাই রয়েছে, সবাইকে কিন্তু এখন দেবো। তো চলো এবার মাজা খাওয়া হোক, মানে ফ্রুটি খাওয়া হয়ে গেল, এবার আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর এই যে আজকে লাস্টের দিন, যেহেতু লাস্টের দিনটাও কিন্তু প্রচুর ভিড় রয়েছে, আর আমরা প্রত্যেক দিনই কিন্তু একটু 9:30 10টা এরকম টাইমেও বেরিয়েছি, আজকেও কিন্তু সেরকম টাইমে বেরিয়েছি। আর সন্ধ্যাবেলা তো আরও বেশি ভিড় ছিল। এবার আমরা কোনো ঠাকুরই দেখবো না, কেন কি আমরা তো ঠাকুর প্রতিদিনই দেখেছি। আর আজকে কিন্তু আমরা সবাই একবারে বাড়ির সবাই মিলেই কিন্তু রেডি হয়ে, কাকি, বোনেরা, বাবা, মা সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। নয়, মাঠে যাব, আমাদের মেলার মাঠে যাব। এই যে আমরা কিন্তু মেলার মাঠের দিকেই যাচ্ছি, মেলার মাঠে গিয়ে সেই কেনাকাটা করব, যেহেতু আজকে লাস্টের দিন। তো এই দেখো মেলার মাঠে চলে এসেছি, আর এইদিকে বোন আর আমার টুসু দুজনে মিলে বায়না ধরেছে এরকম ডোরাগুলো চলবে না, এগুলো ডোরা না, এগুলো হচ্ছে ডিস্কো। তো ডিস্কোতে চড়বে তার জন্য কিন্তু ওরা ডিস্কোতে উঠে গেছে। ওদের দুজনের একটুও ভয় নেই, ওরা কি সুন্দর মানে ডিস্কোতে চড়ছে, আমার তো দেখেই ভয় লাগছে। যাই হোক, মেলার মাঠেও কিন্তু আজকে প্রচুর ভিড় রয়েছে। তো চারিদিকে দেখতে
পাচ্ছ প্রচুর কিন্তু ভিড়। আর এইদিকে ব্যাকগ্রাউন্ডে কিন্তু মানে মেলার ওই সাইডে যেখানে ঠাকুরটা হচ্ছে সেখানে কিন্তু স্পট ডিজে হচ্ছে, যেখানে নাচানাচি হচ্ছে, গান হচ্ছে, প্রচুর কিছু হচ্ছে। আর এই যে ইলেকট্রিক নাগরদোলনাটা, এটা কিন্তু সত্যি আমাদের মেলার একটা বিশেষ আকর্ষণ। তো এইগুলো না থাকলে মেলা ঠিক জমে না। আর মেলায় গেলে এই যে ডিস্কোগুলোতে প্রায় 70 টাকা করে ভাড়া, যেগুলো কিন্তু আমার আগের ব্লগেও বলেছি, খুব মানে গায়ে লাগে। তো যাই হোক, এগুলো মেলা ছাড়া যেহেতু পাওয়া যায় না, সেই কারণে কিন্তু ওরা চড়তে চেয়েছে, যখন চড়ুক। তো দেখো এই যে চড়ানো শুরু করে দিয়েছে। আর এইগুলো দেখো কীভাবে উল্টো পাল্টা ঘোরায়, যেগুলো দেখলে আমার মাথা পুরো ঘুরে যায়। ওদের কোনো সমস্যাই হচ্ছে না, দেখো কি সুন্দর চড়ছে। আবার আমার মেয়ে আমাকে একটু আবার হাতও দেখিয়ে নিল, দেখো আবার কি হাসছে। যাই হোক, ওরা একটু আনন্দ করছে, আমারও ভালো লাগছে। তো আমরা বললাম ঠিক আছে চড়। সবচেয়ে ব্যাপারটা পয়সার ব্যাপার থেকেও যে এই যে উল্টোপাল্টা চড়ে অনেকের কিন্তু নামলে মাথা ঘুরিয়ে যায় বা অস্বস্তি হয়, কিন্তু ওরা নামার পরে বললাম যে আমার অসুবিধা হয়নি, বলছে না আমার কোনো অসুবিধাই হয়নি, ওরা নাকি খুব ভালো চড়েছে। এটা অবশ্যই নিজেদের শরীরের ওপর পারমিট করার ব্যাপার আছে, তো ওদের কোনো সমস্যা হয়নি। যাই হোক, চড়ে তারপরে কিন্তু আমরা এবার পুরো মেলার মাঠটাই কিন্তু ঘুরবো, টুকি কেনাকাটা করব, খাওয়া দাওয়া করব। তো এই যে পুরো মেলার মাঠটাই তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। খুব সুন্দরভাবে কিন্তু এই দিকটা পুরো রাইড রয়েছে, বাচ্চাদের মিকি মাউস বলো, টয় ট্রেন বলো, তারপরে ড্রাগন বলো, সব কিছুই কিন্তু একদিকে রাইডগুলো রয়েছে, একদিকে খাবার দোকান রয়েছে, একদিকে মানে সব জুয়েলারি কসমেটিক্সের দোকান রয়েছে। মানে মেলার মাঠটা কিন্তু অনেকটা মেলা জুড়েই রয়েছে, মানে মাঠ জুড়েই রয়েছে। আর তোমরা যারা আশেপাশে থাকো তারা তো অবশ্যই জানো, আর এখানে সবাই এসছো, মানে মেলার মাঠে যে কত সুন্দর জমজমট হয়। আর যারা দূরের বন্ধুরা আসেনি তারা কিন্তু অবশ্যই সামনের বছর এই জগদ্ধাত্রী পুজোতে অশোকনগর একবার এসে দেখো। চন্দননগরের পরেই কিন্তু আমাদের অশোকনগরের নাম। তো যাই হোক, এবার কিন্তু আমরা সবাই মিলে মোমোর দোকানে চলে গেছি, আমরা কিন্তু সবাই মিলে মোমো খাচ্ছি। আর এই যে বোন টুসু সবাই মিলেই কিন্তু মোমো খাওয়া দাওয়া করছে। আর ওরা ভীষণ মোমো খেতে ভালোবাসে, আর আমারও মোমোটা খেতে ভালো লাগে। তো আমিও কিন্তু একটা ফ্রাইড মোমো নিয়ে নিয়েছি, আর আমি ফ্রাইড মোমো নিয়েছি, ওরা স্টিম মোমো নিয়েছে। তো আমার ফ্রাইড মোমোটা সব বরাবরই খুব ভালো লাগে। আমরা সবাই মিলেই কিন্তু খাচ্ছি, যে আমার বাবাও রয়েছে, তো সবাই মিলেই কিন্তু এখানে খুব আনন্দ করছি। আর আমার মাও কিন্তু পরে এসে আমাদের সাথে জয়েন করেছে। এবার চলে গেলাম আমরা একটা কানের দোকানে, যেগুলো মূল আকর্ষণ হচ্ছে আমাদের এই যে কানের দেখলে মনে হয় কি মাথা খারাপ হয়ে যায়, এত কানের কিনতে ইচ্ছা করে। তো আমি একটু টুকটাক দেখে নিলাম, কানেরগুলো বেশ ভালো। তো তার মধ্যে যেহেতু আমার বোন কয়েকটা মানে কানের আমাকে গিফট করেছে, মানে আমার মাসির মেয়ে, তো সেই কারণে আমি আর এবার বেশি কিছু কেনাকাটা করিনি। তো দেখলাম কয়েকটা কিনলাম, কিনে টেনে তারপরে কিন্তু এবার মেলার মাঠ থেকে যাব, যেখানে স্পট ডিজে হয় সেই দিকটা যাব। তো টুকিটাকি আগে যেহেতু আজকে এখন এই দিকটা ফাঁকা, কেন ফাঁকা বলো তো, ওই দিকে যেহেতু স্পট ডিজে হচ্ছে সেই কারণে কিন্তু সবাই দেখো নাচানাচি করছে। তো এই যে স্পট ডিজের এখানটা কিন্তু আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ মানুষ কিরকম ঠিক করছে। আর দেখছো হাত, শুধু হাত আর হাত, সবাই কিন্তু নাচানাচি করছে। হয়তো তোমরা এখানে বুঝতে পারছো যে অল্প স্বল্প লোক, কিন্তু না, পুরো মেলার মাঠটা জুড়েই কিন্তু প্রচুর লোক, যারা কিন্তু প্রত্যেকটা মানুষ নাচানাচি করছে। এখানে কোনো বয়সের ম্যাটার করে না, প্রত্যেকটা বয়সের মানুষরাই কিন্তু এখানে নাচানাচি করছে। এবার আমি বলবো না যে 60 বছরের বুড়ো গিয়ে ওখানে নাচানাচি করছে, মানে মধ্য বয়সী যারা হয় তারা কিন্তু নাচানাচি করছে। ইয়াং ছেলে মেয়ে, তারপরে বউ, সবাই কিন্তু ওখানে নাচানাচি করে। প্রচুর আনন্দ এই লাস্টের দিনটা হয়। মনে একটা যেমন দুঃখ থাকে, সেরকম তার সাথে সাথে কিন্তু প্রচুর আনন্দও এখানটা হয়। তো দেখতে পাচ্ছ কিভাবে মানুষ, মানে সব ছেলেরা মেয়েরা সবাই নাচানাচি করছে। এটা কিন্তু প্রত্যেকটা বছর মানে হয়, প্রত্যেক দিন জগদ্ধাত্রী পুজোর প্রতি বছরের লাস্টের দিনটা কিন্তু এই আনন্দটা সবাই উপভোগ করে। আর শুধু কিন্তু এলাকার ছেলেমেয়ে নয়, বাইরের ছেলেমেয়েরাও কিন্তু এখানে আসে। এই আনন্দটা কিন্তু সবাই উপভোগ করতে পারে। আর এখানে অবশ্যই পুলিশের হস্তক্ষেপে কিন্তু সবকিছু মানে হচ্ছে। আর এই যে এত লোকজন বা এত ছেলে মেয়েরা নাচানাচি করছে, সমস্যা কিন্তু কোনো সময়ই হয় না। কারণ কি, এখানে প্রচুর প্রশাসনের লোকেরা মোতায়েন থাকে, যেখানে কোনো সমস্যা হওয়ার কোনো ব্যাপারই নেই। চারিদিকে সিসিটিভি ক্যামেরা থাকে, তারপরে এইদিকে কন্ট্রোল রুম রয়েছে, সব কিছুই কিন্তু রয়েছে, তার জন্য কিন্তু কোনো সমস্যা হওয়ার ব্যাপারই নেই। আর দেখতে পাচ্ছ কিভাবে মানে উদ্যম নাচ হচ্ছে। এই আনন্দটাই কিন্তু সবাই উপভোগ করার জন্য এই জগদ্ধাত্রী পুজোয় কল্যাণগড়ে সেবা সমিতি মাঠে আসে প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোর লাস্টের দিন। আর এখানে কিন্তু রাত 12টা পর্যন্ত স্পট ডিজে চলে, তারপর কিন্তু বন্ধ করে দেয়। তো যাই হোক, ভেতরটা তো আর ঢুকতে পারিনি, বাইরে থেকেই কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি। তারপরে অবশেষে লাস্টের দিকে একটু ভেতর দিকে ঢুকতে পেরেছিলাম, তারপর দেখলাম বন্ধ করে দিয়েছে। যাই হোক, এত ভিড়ের মধ্যে ভেতরে ঢুকবোই বা কী করে, মানে ভিড়। আর তার মধ্যে দেখতে পাচ্ছ শুধু মানুষের মাথা আর হাত তুলে নাচে। দূরে
থেকে দেখা যাচ্ছে। তো এই আনন্দটাই কিন্তু আমরা প্রত্যেকটা বছর উপভোগ করি, প্রত্যেকটা ছেলে মেয়ে বউ মানুষজন সবাই কিন্তু এখানে উপভোগ করে। তো যাই হোক, এইবার আজকের দিনটা যেমন মনটা খারাপ, তেমনি এই মুহূর্তটা কিন্তু আমরা প্রচুর প্রচুর আনন্দ করে নিয়েছি। তারপরে মা বাবা কাকি সবাই মিলে কিন্তু একটা চায়ের দোকানে বসেছিলাম, ওখানে কিন্তু একটু চা খেয়ে নিয়েছিলাম। আর এখানে চায়ের দাম কত বলো তো, 20 টাকা করে, একটুখানি ছোট্ট কাপের ভাড়ে দিয়েছে, যেটার দাম হচ্ছে 20 টাকা। ওই যে দেখতে পাচ্ছ আমার বাবা আর কাকির হাতে ওইটুকু ভাড়ের মধ্যে চা দিয়েছে, যেটার দাম 20 টাকা, ভাবা যায়। তো যাই হোক, তাই খেয়ে নিলাম। তো মেলার মাঠের চাটা খেতে একটু টেস্ট বোধহয় বেশি হয়, তো সেই কারণে কিন্তু খেয়ে নিলাম। তারপরে আমরা চলে আসলাম এই যে মেলার মাঠের ভিতরে, আর এইখানে একটা বন্ধুর সাথে দেখা হচ্ছে, বান্ধবীর সাথে দেখা হয়েছে। তারপরে কিন্তু ওর সাথে একটু ঘুরলাম, তারপরে আমরা ভেতরে গিয়ে একটু টুকটাক নাচানাচি করে নিলাম। তারপরে আমরা বাড়ির দিকে চলে আসলাম। বাড়ির দিকে বলতে আমাদের অরুণোদয় ক্লাবের সামনে, যেহেতু ওখানে স্পট ডিজে বন্ধ করে দিয়েছে, তো ভাবলাম চলো আমাদের ক্লাবের সামনে গিয়ে স্পট ডিজে ছেড়ে তারপরে কিন্তু আমাদের ওখানে গিয়ে খুব আনন্দ উপভোগ করবো, নাচানাচি করব। আর অলরেডি ওরা নাচানাচি করে কিন্তু সবাই মানে ঘামিয়ে জামিয়ে একাকার হয়ে গেছে, তবুও কিন্তু সেইখানে আবার বলছে নাচছে। এই যে আমাদের ক্লাবের সামনে কিন্তু আমরা সবাই এসে খুব উদ্যম নাচছি। তো দেখতে পাচ্ছ এই যে বোনেরা সবাই কিন্তু খুব নাচানাচি করছে। তো যাই হোক, এই যে আমিও একটু কিন্তু আনন্দ করে নিলাম। আর আমার খুব আনন্দ করতে মজা করতে খুব ভালো লাগে। অনেকে বলতে পারো যে এই যে নাচানাচি বা কিছু, আমার ভালো লাগে, আমি সেটা করি। তো যেহেতু লাস্টের দিন একটু মানে মনের কষ্ট আছে যে কালকে থেকে এই আনন্দ উপভোগ, লাইট প্যান্ডেল এগুলো থাকবে না, এটা একটা মনের কষ্ট। তার মধ্যে হচ্ছে এই যে লাস্টের দিন একটু আনন্দ করে নিলাম, সবাই মিলে নাচানাচি ভীষণ ভীষণ কিন্তু এনজয় আমরা করলাম লাস্টের দিনটা। আমাদের এটা একদম অরুণোদয় ক্লাবের সামনেই কিন্তু এটা হচ্ছে, স্পট ডিজে চালিয়েই কিন্তু সবাই খুব মজা করলাম। তো রাত কিন্তু এখন অনেক হয়েছে, প্রায় 2 না 3টে বেজে গেছে, তবুও কিন্তু আমরা এখনো এখানে মানে খুব এনজয় করছি। এখন আপাতত মানে ডিজেটা বন্ধ করে দিয়েছে, কেননা সেই কারণে কিন্তু বন্ধ করে দিয়েছে। তবু তো এখানটা অনেকটাই টাইম চলে গেল। তো আমরা এখন একটু এখানে সবাই বসে আছি, বসে একটু তারপরে কিন্তু ভিডিও করে নিলাম। আবার আমরা কিন্তু মেলার মাঠে চলে এসেছি, কারণ কি একটু হালকা পাতলা ঘুরে নিই। আর আমি আর টুসু দুজনে মিলে কিন্তু এই যে ফাঁকা মাঠে একটু ঘুরতে এসেছি। এখন প্রায় 2:30 না 3টে বাজে, তখন আমরা কিন্তু মেলার মাঠে ঘুরছি। তখনও অল্প স্বল্প লোক রয়েছে, তো মানে বেশি লোক নেই। তারপরে কিন্তু এখন যাব বাড়ির দিকে। তো এই যে আমরা সবাই কিন্তু এবার চলে এসেছি বাড়ির দিকে, আর সবাই মিলেই কিন্তু ব্যালকনিতে বসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। বোনেরা কাকিরা সবাই মিলেই কিন্তু আমাদের ব্যালকনিতে দেখো বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর সামনে যে বললাম না দোকানটা দিয়েছে বিরিয়ানির দোকানটা, সেই দোকান থেকেই কিন্তু আমরা সবাই খাবার নিয়ে এসেছি, এনে কিন্তু খাওয়া দাওয়া করছি এই ব্যালকনিতে বসে। এখনও রাস্তায় প্রচুর লোক রয়েছে যারা কিন্তু এখনও যাওয়া আসা করছে, সেটাই আমরা দেখছি, গল্প করছি, খাওয়া দাওয়া করছি। আর সত্যি সবাই দেখো লাইন দিয়ে বসেছি খাওয়া দাওয়া করতে। আর এই যে সামনে যে দোকানটা, এই দোকানেই কিন্তু আমরা সব খাবার নিয়েছি। ওখান থেকে আমরা ব্যালকনি থেকে বলছি আমাদের এটা দাও ওটা দাও, আর বারবার গিয়ে নিচে গিয়ে নিয়ে আসছি আর খাচ্ছি। সত্যি আজকের দিনটাও কিন্তু প্রচুর মজা করে কাটালাম। আর আসছে বছর আবার হবে, সেটাই বলবো। আর ভগবানকে বলবো, ভগবান সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, সামনের বছরের জন্য এইভাবে দিনগুলো কাটাতে পারি। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো।